নমস্কার বন্ধুরা, আমার চ্যানেল বেনিম স্পাইসে আপনাদের সকলকে স্বাগত জানাই। গরমকালে আমের বিভিন্ন রকম রেসিপি কিন্তু আমরা বাড়িতে বানিয়ে খাই। তো আজকে আমি আম দিয়েই মাছের একটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। আমার আজকের রেসিপি হলো খুবই সহজ পদ্ধতিতে তৈরি আম কাতলা। তাহলে চলুন দেখে নেওয়া যাক আমি কিভাবে বানাই এই রেসিপিটি। আম কাতলা বানানোর জন্য আমি আগে থেকেই 5 পিস কাতলা মাছ ভালো করে ধুয়ে নুন ও হলুদ মাখিয়ে রেখেছি। এখন এই মাছগুলোকে ভাজার জন্য গ্যাস ওভেনে একটা প্যান বসিয়ে তাতে পরিমাণ অনুযায়ী সরষের তেল দিয়ে দিচ্ছি। তেলটাকে ভালো করে গরম করে নিয়ে আমি এখন এক এক করে মাছগুলো সব ভেজে নেব। এখানে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাইতে রেখে মাছগুলোকে কিন্তু ডিপ ফ্রাই করতে হবে। ভালো করে উল্টে পাল্টে মাছগুলো দু সাইডেই বেশ ডিপ ফ্রাই করা হয়ে গেছে। তো আমি এখন কড়াই থেকে এগুলো তুলে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন কড়াইতে এখনো অনেকটা তেল রয়ে গেছে। তো আমি আর কোনো তেল এখানে অ্যাড করলাম না। আমি এই তেলের মধ্যেই ফোড়ন দিয়ে দিচ্ছি কালো জিরে। কালো জিরেটাকে স্প্যাচুলার সাহায্যে একটু নেড়ে নিয়ে আমি এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। এখানে মাঝারি সাইজের একটা পেঁয়াজ আমি ইউজ করেছি। এখন পেঁয়াজটাকে হালকা সোনালী রং না হওয়া পর্যন্ত আমি ভাজবো। দেখুন আমাদের পেঁয়াজটা গোল্ডেন কালার হয়ে এসেছে প্রায়। তো আমি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ রসুন বাটা, 1 চা চামচ আদা বাটা, পরিমাণ অনুযায়ী হলুদ গুঁড়ো এবং স্বাদ মতো নুন। এখন মাঝারি আঁচে 1 মিনিট এগুলোকে একটু ভালো করে কষিয়ে নেব। 1 মিনিট নাড়াচাড়া হয়ে যাওয়ার পরে আমি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি কাঁচা আম সেদ্ধ করে পেস্ট করা 2 টেবিল চামচ। এছাড়াও দিচ্ছি স্বাদ মতো চিনি। আমটাকে এবার ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নেব সবকিছুর সাথে। দেখুন আমাদের মশলাটা সব ভালো করে কষানো হয়ে গেছে। তো আমি এখন এখানে পরিমাণ অনুযায়ী জল দিয়ে দিচ্ছি। এখানে আমি 1 কাপ জল ইউজ করেছি। ঝোলটা ফুটতে স্টার্ট হয়ে গেছে। তো আমি এখন ভেজে রাখা কাতলা মাছগুলো সব কড়াইতে এক এক করে দিয়ে দিচ্ছি এবং মাছগুলো দেওয়া হয়ে গেলে আমি এর উপর দিয়ে দিচ্ছি সর্ষে ও কাঁচা লঙ্কা একসাথে বাটা 2 টেবিল চামচ। মাছগুলোকে একবার এখন ভালো করে উল্টে পাল্টে দেব এবং তারপর ঢেকে রেখে রান্না করব একদম কম আঁচে 5 মিনিট। পাঁচ মিনিট পর ঢাকনাটা খুলে গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে আমি কয়েক ফোঁটা সর্ষের তেল ওপর দিয়ে ছড়িয়ে দিচ্ছি। তো ফ্রেন্ডস, দেখলেন তো এই আম কাতলার রেসিপি বাড়িতে তৈরি করা কতটা সহজ। গ্রীষ্মের দুপুরে গরম গরম সাদা ভাতের সাথে এই রেসিপি খেতে কিন্তু খুবই ভালো লাগে। আমি এখন গরম গরম সাদা ভাতের সাথে এই আম কাতলার রেসিপি সার্ভ করব। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওটি একটি লাইক করবেন এবং কমেন্টে আমাকে জানাবেন যে আপনাদের কেমন লাগলো। সকলে ভালো থাকবেন। ফিরে আসবো আবারও অন্য একটি রেসিপি নিয়ে। ধন্যবাদ।